সুন্দর একটি সকাল নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ ঘুমে থেকে উঠে পড়েছি আর আজকের দিনটা এখান থেকে শুরু করে দিচ্ছি। এখন বাজে সকাল 5:45। তো উঠে পড়লাম, উঠে দেখো আমাদের ঘরের বউদের কি কাজ, তাই না? হাতে ঝাঁটা নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি গেটের চাবি আর জল আর লেপার জন্য, মানে যেটা দিয়ে লেপবো আর কি ওইটা। তো চলো এখন চলে যাই গেটের বাইরে। তো দেখতে পাচ্ছ, তো শুভ সকাল বন্ধুরা। আমি সুস্মিতা, নদিয়া কৃষ্ণনগর ছোট্ট একটা গ্রাম থেকে আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো সকাল সকাল আমি চলে এসেছি গেটে তালা খুলতে। তো গেটের তালাটা খুলে নেব, তারপরে দোকানের সামনে, যেহেতু দোকান আমাদের বাড়িতেই, তো দোকানের সামনে রাস্তাটা পুরোটা ঝাড় দিয়ে নিতে হবে, কারণ ওটা তো আমাদের দায়িত্ব, তাই না? তো ঝাড় দিয়ে নেব আর দোকানটাকে লেপে নেব। তো চলো এখন তোমরা দেখতেই পাবে আমি গেটের বাইরে চলে আসব। তো দেখো আমার তালাটা খোলা হয়ে গেছে। এখন যেহেতু আমি ঝাঁটা জল নিয়ে চলে এসেছি একবারে, কারণ প্রথমে আমি বাইরেটায় কাজ সেরে নিই, তা নাহলে বুঝতে পারছো মানুষজন ভিড় হয়ে যায়, রোদ চলে আসে, ওই জন্য তখন বাইরে আর করা যায় না। তার জন্য সবার প্রথম আমি গেটের বাইরেটা পরিষ্কার করে আসি, দোকান ঘরটাকে। তো চলো এখন দোকান ঘর এগুলো সব ঝাড় দেবো, তারপরে বাড়ির ভিতরে কাজ সারবো। বাইরের কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে, আমি এখন চলে এসেছি বাড়ির ভিতরে। আর এইদিকে এখনও বাড়ির কাজগুলো সেরে নেব। আর তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করতে পারলাম না, কারণ স্ট্যান্ডটা তো আমি নিয়ে যাইনি, তাই না? মোবাইল ধরে দেবে কি? তো ওই জন্য মোবাইলটা রেখে গেছিলাম। আর যেহেতু ভোর ভোর কেউ ওঠেনি এখনও, তো চলো এখন বাড়ির ভিতরে কাজগুলো সেরে নিই। বাড়ির বাইরের কাজ তো হয়ে গেল, এবার ভিতরের কাজটা সারবো। 16 বছর বয়সে এই বাড়িতে আসা, আর দেখো এখন কতগুলো বছর পার করে দিলাম। স্বামী সন্তান নিয়ে সংসার করছি, নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছি নিজের মতো করে। যাই ঘর হোক না কেন, যাই হোক না কেন, এটা তো নিজের বাড়ি, তাই না? এটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আর আমাদের বাড়ির বউদের যতই কষ্ট হোক না কেন, থেমে থাকলে চলবে না, কাজ তো করতেই হবে। সংসারে কাজ, দায় দায়িত্ব সবটাই তো আমাদের কাঁধে, তাই না? আমরা ছাড়া তো এই সংসার পুরো অচল। তাই নিজেদের থেমে থাকলে চলবে না, কাজ করতে হবে। তো সেই জন্য কাজে লেগে পড়েছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ এখনও সেরকমভাবে কেউ ঘুমের থেকে ওঠেনি। শাশুড়ি মা উঠেছে, দেখতেই পাচ্ছ ঘোরাঘুরি করছে, আর আমি ঘরগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো ওই ঘর ঝাড় দিলাম, আমাদের ঘর ঝাড় দিলাম, এখন রান্নাঘরটা ঝাড় দিচ্ছি। আর এই পাখি দেখো উঠোন টুঠোন সমস্তটা কিছুই আমি এই ঘর ঝাড়া যে ঝাড়ুটা আছে এটা দিয়ে ঝাড় দিয়ে নেব। কারণ কি বলো তো, উঠোনটা না যদি এখন ঝাঁটা দিয়ে ঝাড় দিই, ঝাঁটাটা না অনেকটা ছোট হয়ে গেছে, তাহলে উঠোনটা খুঁড়ে যাবে, যেহেতু ল্যাপা আছে, আর খুঁড়ে গেলে দেখতেও ভালো লাগবে না। ওই জন্য দেখো ঘর ঝাড়া যে ঝাড়ুটা আছে ওইটা দিয়ে আমি সামনে উঠোনটা ঝাড় দিয়ে নেব, কারণ সামনেরটা একটু ল্যাপা আছে, প্রত্যেক দিন তো ল্যাপা যায় না, সেজন্য। তো দেখো অনেক পাতা পড়েছে, তো সামনেরটা আমি এখন ওই ঘর ঝাড়া যে ঝাড়ুটা আছে ওটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আমরা মেয়েরা কি সত্যি অসহায়? কেউ অপমান করলে, কিছু করলে সংসারে সমস্ত কিছুই মাথা পেতে নিতে হয়, কোনো প্রতিবাদ করা চলবে না, এটা করা চলবে না, সেটা করা চলবে না, কারণ আমরা বাড়ির বউ, তাই না বলো? তো সবটাই আমাদের সহ্য করতে হয়, কিছুক্ষণ হলেও কষ্ট হয়, তারপর আবার সব মাথা পেতে মেনে নিয়ে আবার সংসারে কাজবাজ করতে হয়। তো এটাই হলো মেয়েদের জীবন। তো যাই হোক, এরকম ওঠাপড়া তো লেগেই আছে সংসারে, থাকতে গেলে কত কী হবে, তাই না? সমস্ত কিছু সহ্য করে সংসার করতে হবে। তো সমস্ত কিছু ভুলে থাকাই ভালো, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। তো চলো এদিকে দেখো আমি মাটি নিয়ে চলে এসেছি, এখন লেপে নেব। তোমাদের সঙ্গে একটু গল্প করব আর একটু একটু করে কাজ শেয়ার করব। ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, এবং আমাকে জানিও যে ভিডিওটি কেমন লাগছে। ভালো মন্দ যেটাই হোক না কেন সবটাই আমার সঙ্গে শেয়ার করো, এবং পারলে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে নতুন নতুন ভিডিওগুলি তোমরা দেখতে পাও। আমার এই ছোট্ট সংসারে ভাঙাচোরা টিনের ঘর, ভাঙাচোরা বাড়ি নিয়ে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা যদি জানাও তাহলে আরও বেশি খুশি হব, কারণ কোথা থেকে আমার ভিডিওটা দেখছে জানতে পারবো, তাই না? তাহলে আরও ভিডিও বানানোর আগ্রহটা আমার বাড়বে, যে না আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, তারা আমাকে কমেন্টে জানাচ্ছে, তো আমি আরও ভালো করার চেষ্টা করব।
তো এইদিকে দেখো আমার অর্ধেক লেপাটা হয়েছে, আর এখন আমি চলে এসেছি এই ঘরে বাসন নিতে। তো বাসনগুলো নিয়ে নেব, ঘরটা মুছবো। তো জানো তো বন্ধুরা, সকলে না সকালের দিকে কাজটা বেশি থাকে, শুধু আমার বলে না, প্রত্যেকেরই। যারা শহরে কিংবা গ্রামে যারা থাকো, বাড়ির বউ যারাই আছো তারাই জানো আর কি, যে সকালের দিকটা চাপটা অনেকটাই বেশি থাকে। কারণ কি বলতো, সকালে এত কাজ থাকে, তার মধ্যে সকাল সকাল সমস্ত কাজ সারা, ঘরের কাজ সারা, বাইরের কাজ সারা, তারপরে চা করা, ছেলে মেয়ে স্কুলে যাওয়া, সেটা রেডি করা, 10টার ভিতরে কত চাপ থাকে, অনেক চাপ থাকে। তার ভিতরেও সকাল সকাল উঠতে হয়। তো দেখো সকাল সকাল উঠেছি, তোমরা দেখতেই পেলে কখন উঠেছি। আর এই চলবে আমার রাত 12টা 11টা এরকম টাইম পর্যন্ত চলবে। তো কিছু তো করার নেই, করতেই হবে। তো সকাল সকাল উঠে দেখো কাজ বাজ শুরু করে দিয়েছি। এদিকে চুলাটা এখন লেপে নেব, কারণ চুলাতে যেহেতু ভাতটা হয়। তো দেখো এদিকে আমি আকার ছাইটা তুলে নিচ্ছি, আর যেহেতু ভাত করতে হয় এতে। আর এটা কি বলতো, এতে না আমি সবজিটা করতে পারি না, কারণ প্রচণ্ড রোদ চলে আসে, ওই জন্য শুধু ভাতটাই করি। এই যে বন্ধুরা, তোমরা এই চুলাটা দেখছো না, চুলাটা কিন্তু সত্যি খুব ভালো, জানো তো, খুব ভালো জ্বলে। আর আমি যে মাটির একটা তাওয়ার ভিতরে করেছিলাম চুলাটা, তো তাওয়াটা তো কবেই ফেটে বার হয়ে গেছে, কিন্তু চুলাটা দেখো ওইভাবে বসানো আছে। যেহেতু তোমার দাদাভাই তার দিয়ে বেঁধে দিয়েছে, ওর জন্য দেখো এখনও ভালোভাবে জ্বলে চুলাটা, আমার খুব সুন্দর জ্বলে। তো ওই জন্য আর ভাঙতে ইচ্ছা করলো না। ওইটাতে আমি যেহেতু ভাত করি, তো অল্প ভাত চুলার ভিতরেই হয়ে যায়, ওই জন্য আর উনুনটাকে দেখো ভাঙিনি, এইভাবে করে রেখে দিয়েছি খুব সুন্দর জলে বলে। দেখো ফ্রেন্ডস, বাসন ধোয়া আমার হয়ে গেছে। এখন বাকি উঠোনটা ঝাড় দিয়ে নেবো। দেখতে পাচ্ছ কত পাতা পড়ে আছে, যেহেতু সামনেটুকু ঝাড় দিয়ে নিয়েছিলাম। কারণ কি বলতো, বললামই তোমাদেরকে ঝাঁটাটা অনেকটা ছোট হয়ে গেছে, আর ঘরে ঝাঁটা দিয়ে তো বাইরে ঝাড় দেওয়া যায় না। দেখো আমার ঝাঁটাটা কত ছোট হয়ে গেছে, যেহেতু লাঠি ঝাঁটা বলে এখনও চলছে। আর কি বলতো, এরকম মোটা ঝাঁটা না হলে কিন্তু যে পাতাগুলো আছে এগুলোও যাবে না। সামনেরটুকু তো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সাইডগুলো দেখতে পাচ্ছ, ইটের ভিতর যে পাতা পড়ে, এত পাতা পড়ে, এগুলো তো কিছুতেই যাওয়ার না। তো যাই হোক, সেই জন্য ঘরে ঝাঁটাটা তখন রেখে দিয়েছিলাম। এখন ওই ঝাঁটা দিয়ে দেখো আমি চারিদিকটা ঝাড় দিয়ে নেবো। আর আমাদের উঠোনটা না কিন্তু অনেকটা বড়, তোমরা ভাবছো হয়তো ছোট, কিন্তু গলির ভিতরে অনেকটা ঝাড় দিতে হয়। আর কত পাতা হয়েছে তোমাদের সঙ্গে সেটা দেখাবো আর কি। আর এখন দেখো সবাই উঠে পড়েছে, ওদের কাজ দেখতে পাচ্ছ ওরা করছে। শাশুড়ি মা এখন মন্দিরগুলোকে জল দিচ্ছে, মন্দিরেতে তুলসী গাছে ওখানে। আর আমারও সমস্ত কাজ হয়ে গেছে, এখন ঝাড় দেব, ঝাড়টা দিলেই হবে।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি কত পাতা পড়েছে, ওইদিকে পাতাগুলো তো সব আমি এক জায়গাতে জড়ো করে রেখে আসলাম। এখন দেখো এই সাইডটা চলে এসেছি ঝাড় দিতে, এইদিকেও অনেক পাতা পড়েছে, তো এই দিকটা ঝাড় দিয়ে নেব। আর এইদিকে দেখো টিকটিকি পড়ছে, পাতাগুলো এখন কুড়িয়ে নিয়ে আসবো। আবারও এক সাইড বাকি আছে, আমার রান্নাঘর সাইডটা পুরোটা বাকি আছে, ওইটা ঝাড় দিলে তাহলে হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে উঠোনটা কত বড়। আর ঝাড় দিতে সকালবেলা সত্যি সত্যি খুবই মানে কষ্ট হয়ে যায় সকালবেলা ঝাড় দিতে, কারণ সকালবেলা উঠোনটা একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় না দিলে না ভালোও লাগে না। কিন্তু কী করা যাবে, প্রচণ্ড পাতা পড়ে। তো ওইদিকে দেখো পিছনে চলে গেছে এখন ঝাড় দিতে। আর পিছনে গিয়ে কি বলতো একটু লেট হচ্ছে, কারণ পিছনের বাড়ি যে কাকিমা আছে ওনার সঙ্গে একটু কথা বলছিলাম, আর ওইদিকে ঝাড় দিতে গেলে কথা বলা হয়। তো এদিকে ঝাড় দিয়ে নিয়েছি, দেখো পাতাগুলো নিয়ে আসবো আর সমস্ত পাতা কুড়িয়ে তারপর এখন পুড়িয়ে দেবো। দেখো সকালের বাসি কাজ আমার এই পর্যন্ত সমাপ্ত হলো, আগুন ধরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো সবাই চলে এসে উঠে পড়েছে, তো ব্রাশ করতে করতে দেখতে পাচ্ছ গল্প শুরু হয়েছে সকাল সকাল আজকে আমাদের। তো অর্পিতা সকাল সকাল এসেছিলো, ও যাচ্ছিলো আর কি রাস্তা দিয়ে, তো আমি ওখানে আগুনটা ধরাচ্ছিলাম, তো দাঁড়িয়েছে, তো ওকে বললাম যে আয় ভিতরে। তো আসলো, দেখো গল্প করতে শুরু করে দিয়েছি আমরা। আমাদের তো এই কাজটা এক জায়গায় হলে গল্প করা। চলো সকাল সকাল ব্রাশ করতে করতে দেখো হাসি মজা অনেকটা হলো। আর এদিকে তাড়াতাড়িও আছে, তোমার দাদাভাই যাবে এক জায়গাতে, তো তাড়াতাড়ি করে রান্নাবান্নাও সারতে হবে। তো বেশিক্ষণ গল্প আর করলাম না, ব্রাশ ট্রাশ করে চলে আসলাম। তো দেখো এদিকে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি ঘরে। এখন মাথা আসিয়ে নেবো, একটু ঘরে ঠাকুরকে ধূপ দেখিয়ে নেবো, তারপরে চা করবো, রান্না করবো। দেখো এদিকে একটু তাড়াহুড়োই ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে দেখো একদিকে ভাত বসিয়েছি, একদিকে চা বসিয়েছি। তোমাদেরকে বললামই যে তোমার দাদাভাই এক জায়গায় যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে দিতে হবে। ও আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে। আর এদিকে দেখো চাটা বসিয়ে দিচ্ছি, আগে চা খেয়ে নেবো তারপরে রান্না করবো। তো ফ্রেন্ডস দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে, আমি এখন এখানে দিয়েছি আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। আর এদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, এখন পরিষ্কার করে নেবো আর আলুটা যেহেতু ছিনে নেব। ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, আলুটা লেট হয়েছে, তো একটু শক্ত শক্ত ছিল, তো ছানতে দেরি হয়েছে আর কি। তো তোমার দাদাভাইকে আর মেয়েকে এখন দিয়ে দেবো। এটা ওপরটা নিচে করতে দিতে আর কাজ দিকে ভালো করে পরিষ্কার কর, এইটাই ওইটা না করলেও হবে।
লালটুকে ফোন করেছি না? বেরিয়ে যাও, তুমি তো বেরিয়ে পড়লে। দেখো দুটো হেলমেট নিয়ে যাচ্ছে, দুটো। ওর সঙ্গে আর একজন যাবে, আমার একটা ভাই। তো এক জায়গায় দরকার আছে, ওখানে যাচ্ছে আমাদের এখানে বিডিও অফিসে। তো মেয়ের অভিষেক হয়নি এখনও, ওইটার জন্য যাচ্ছে। তো আজকে তোমাদেরকে সকাল থেকে তো গুড মর্নিং জানানোই হয়নি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসটি ব্লগ। আশা করি সকলে ভালো সুস্থ আছো এবং বিন্দাস আছো, আমিও ভালো আছি। তো চলো নতুন আর একটা ভিডিও তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারের তরফ থেকে। তো চলো ভিডিওটা দেখো। ছাগল এই দিদি তাড়াবো, এই দিদি চলে আস, পুরো গাছ বেগুন টেগুন সব খেয়ে শেষ করে দিয়েছে। অন্যজনের ছাগল মনে হবে যে এমনভাবে থাকে, মনে হবে আমাদের বাড়ির ছাগল। তো চলো যাই হোক, ও এখন যাচ্ছে, বেরিয়ে যাক, তারপরে দেখি। এই মেশিনটা না আবার সে আগের মতো হচ্ছে, না সেলাই মেশিনটা খারাপ হয়ে গেছে, আবারও যদি ঠিক করতে পারি তাহলে বসবো, আর না হলে এখন দেখি মোবাইলে কিছু কাজ আছে সারবো। তো সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ওই যে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, ওর এখন সই করা হয়নি, ওখান থেকে লালটু সই করবে, দোকান নেই। কি হচ্ছে? হ্যাঁ সাবধানে যেও, ফোন করো পৌঁছিয়ে।